আমি ৪২ দিন জেল খাটা নওশাদ সিদ্দিকীকে দেখেছি বারুইপুরে, আর আজকে এই ধর্ণা মঞ্চে নওশাদ সিদ্দিকীকে দেখছি। আমি আজকে বলছি যে নওশাদ সিদ্দিকী মানুষের মনে জায়গা করে নিয়েছেন, সেই জায়গা কোনো বক্তব্যকে কাটছাট করে আর কিন্তু সরিয়ে দেওয়া যাবে না, সেই জায়গাটাকে কেউ আর সরাতে পারবে না। আজকে আমি মানুষের মধ্যে আবেগ দেখছি। আচ্ছা, আপনারা বুকে হাত রেখে একটা কথা বলুন তো, এর আগে যেদিন নওশাদ ভাইজানকে মেরে ওখানে ফেলে দেওয়া হলো, সেইটা দেখে আপনার কি চোখে জল আসেনি? আমারও এসেছে। আজকে তাই এই ওয়াকফ বিরোধী আন্দোলন এবং এই ধর্ণা মঞ্চ, যেখানে আমার এসসি এসটি ওবিসি হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একত্র হয়েছে, সেই ধর্ণা মঞ্চে আমি নওশাদ সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর জন্য, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর জন্য আমি এসেছি। আমি তুহিন শাবনাম এখানে তার পক্ষে পূর্ণ সমর্থন রেখে গেলাম। পরবর্তীতে তার প্রত্যেকটা যতগুলো আন্দোলন হবে আমি থাকবো। আমার এখন নওশাদ সিদ্দিকীকে দেখে মনে হচ্ছে যে সেই যে উপরে যিনি মহান সৃষ্টিকর্তা আছেন, তিনি ভাইজানের কানে বলে দিয়েছেন যে মানুষ বড় অসহায়, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে কালো কোট পরে চলে এসেছি, কিছু করার নেই, কর্মস্থল থেকে ডিরেক্ট এসেছি। আজকে আমি এসেছি এই ধর্ণা মঞ্চে, প্রথমবার আমি কোনো মঞ্চে যাই না। আমার নাম তুহিন শাবনাম। আমি ৪২ দিন জেল খাটা নওশাদ সিদ্দিকীকে দেখেছি বারুইপুরে, আর আজকে এই ধর্ণা মঞ্চে নওশাদ সিদ্দিকীকে দেখছি। আমি আজকে বলছি যে নওশাদ সিদ্দিকী মানুষের মনে জায়গা করে নিয়েছেন, সেই জায়গা কোনো বক্তব্যকে কাটছাট করে আর কিন্তু সরিয়ে দেওয়া যাবে না, সেই জায়গাটাকে কেউ আর সরাতে পারবে না। আজকে আমি মানুষের মধ্যে আবেগ দেখছি। আচ্ছা, আপনারা বুকে হাত রেখে একটা কথা বলুন তো, এর আগে যেদিন নওশাদ ভাইজানকে মেরে ওখানে ফেলে দেওয়া হলো, সেইটা দেখে আপনার কি চোখে জল আসেনি? আমারও এসেছে। আজকে তাই এই ওয়াকফ বিরোধী আন্দোলন এবং এই ধর্ণা মঞ্চ, যেখানে আমার এসসি এসটি ওবিসি হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একত্র হয়েছে, সেই ধর্ণা মঞ্চে আমি নওশাদ সিদ্দিকীর জন্য, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর জন্য আমি এসেছি। আমি তুহিন শাবনাম এখানে তার পক্ষে পূর্ণ সমর্থন রেখে গেলাম। পরবর্তীতে তার প্রত্যেকটা যতগুলো আন্দোলন হবে আমি থাকবো। আমার এখন নওশাদ সিদ্দিকীকে দেখে মনে হচ্ছে যে সেই যে উপরে যিনি মহান সৃষ্টিকর্তা আছেন, তিনি ভাইজানের কানে বলে দিয়েছেন যে মানুষ বড় অসহায়, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। সেই নওশাদ সিদ্দিকীর পাশে আমরা সবাই আছি তো। আইডি বিষয়ে আমি তেমন কিছু বলবো না। আজকে নওশাদ সিদ্দিকী ভাইজান পরতে সাজিয়ে সমস্ত কিছু বলে দিয়েছেন। আইনজীবী হিসাবে আমি মুগ্ধ। তো যাই হোক, আজকে আমরা জানি এসআইআর থেকে শুরু করে আমাদের এই যে বাঙালি খেদানো আন্দোলন, এই আন্দোলনের বিরুদ্ধেও আমি একটা বার্তা এখানে দিয়ে যাব। सभी का खून शामिल है इस मिट्टी पे, किसी का बाप का थोड़ी है हिंदुस्तान। আমার এই বক্তব্য আমি এখানেই শেষ করব। সবাই সঙ্গে থাকুন। আমি আরো একবার বলছি, পশ্চিমবঙ্গের আইনজীবী মহল থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ প্রত্যেকে নওশাদ সিদ্দিকীর সঙ্গে আছেন, আমি আছি। আজকে মানুষের আবেগকে কিন্তু নওশাদ সিদ্দিকী জয় করেছেন। অজস্র শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। উনি ওনার কথা অনেক কথা বলেছে, তার মধ্যে আমাদের যে দাবি ছিল যে বাংলার বাইরে যে সমস্ত রাজ্যে বাঙালি শ্রমিকরা গিয়ে অত্যাচারের শিকার হয়ে যখন বাড়ি ফিরছে, তাদের চেহারায় যে ভয় প্রকাশ পাচ্ছে, তারা যে আতঙ্কের মধ্যে তাদের দিন কাটছে, সেই আতঙ্ককে দূর করার জন্য রাজ্য সরকার কি করেছে এটা বলুন। উনি বললেন যে এই আতঙ্ককে দূর করার জন্য রাজ্য সরকার ৫,০০০ টাকার একটা স্কিম বের করেছেন। এই ৫,০০০ টাকা দিয়ে তাদের চেহারার আতঙ্ককে রাজ্য সরকার দূর করতে চায়। আপনারা বলুন, আমি কি জবাব দিয়েছি সেটা বলবো। এই ৫,০০০ টাকায় লেবারদের চেহারায় যে আতঙ্ক দেখা দিচ্ছে, সেটা কি দূর হবে? খুব স্বাভাবিক, হতেই পারে না। একটা কেরালায় রাজমিস্ত্রি যে কাজ করে, সে ৩০ থেকে ৪০ হাজার টাকা ইনকাম করে।
যারা গুজরাটে সোনার কাজ করে সেও 30 থেকে 40,000 টাকা ইনকাম করে, তার গোটা পরিবারকে চালায়। আপনি 5,000 টাকা দিয়ে এই গোটা পরিবারের কি করে রুজির ব্যবস্থা করবেন তার জবাব আছে? না, এই 5,000 টাকা দিয়ে আগামী বিধানসভা ভোটের জন্য লাঠিয়াল বাহিনী তৈরি করতে চাইছেন, সেটা বলুন। পরিষ্কার বার্তা, এই 5,000 টাকা দিয়ে বাঙালির যে দুর্দশা, বাঙালির চেহারায় যে আতঙ্ক তৈরি হয়েছে, সেই আতঙ্ক দূর করার জন্য এই স্কিমকে নিয়ে আসা হয়নি। এই স্কিমকে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র গণতন্ত্র প্রেমী, সংবিধান প্রেমী মানুষদের কণ্ঠ রোধ করার জন্য, লেঠিয়াল বাহিনী তৈরি করার জন্য। ওনাকে প্রশ্ন করেছিলাম যে বাঙালিরা বাইরে কাজ করে 2 কোটি, প্রায় 2 কোটি কম বেশি। এখনো পর্যন্ত আপনারা যে স্কিম ঘোষণা করেছেন সেই স্কিমে কত মানুষ অ্যাপিল করেছে, কত মানুষকে আপনি 5,000 করে টাকা দিয়েছেন তার জবাব দেন। মন্ত্রী মশাই বলছেন যে এখনো পর্যন্ত 20,000 মানুষ অ্যাপিল করেছে, এখনো কারো অ্যাপ্লিকেশনকে ফাইনালাইজ করা হয়নি। হে বাংলার মানুষ, বাংলার কি 20,000 শ্রমিক বাংলার বাইরে গিয়ে কাজ করে, না 2 কোটি মানুষ বাংলার বাইরে গিয়ে কাজ করে? তার জবাব আপনাদেরকে দিতে হবে এই মিনিস্টারদেরকে, যারা আপনাদেরকে 5,000 টাকার বিনিময়ে কিনতে চায়। 5,000 টাকার বিনিময়ে আপনাদেরকে ক্রয় করে তারা তাদের গদি বাঁচাতে চায়। গদি বাঁচানোর স্কিম লেবারের আতঙ্ক দূর করার স্কিম নয়। যদি সত্যি সত্যি লেবারের আতঙ্ক দূর করার স্কিম হতো তাহলে মুখ্যমন্ত্রী কথায় কথায় গিয়ে রাস্তায় বসে যান, দিল্লির পার্লামেন্ট হাউসের সামনে টোটাল মন্ত্রিসভাকে নিয়ে বসে যেতে পারতেন, বলতে পারতেন যে গোটা দেশে বাঙালিদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারকে বন্ধ করতে হবে, আমরা এখান থেকে উঠবো না। গোটা মন্ত্রিসভা পার্লামেন্টের সামনে এসে হাজির হয়েছি। দিদি গোটা বাংলাকে, গোটা দেশকে রাজনীতি শেখায়, আর বাঙালি শ্রমিকদের ওপরে যখন অত্যাচার হয়, যখন জুলুম হয়, তখন গদি বাঁচানোর জন্য 5,000 টাকার স্কিম বের করে নিয়ে আসেন। তাই এই ধর্ণা মঞ্চের পক্ষ থেকে বলতে চাই যে 5,000 টাকার স্কিম বের করেই বাঙালির মধ্যে যে আতঙ্ক তৈরি করা হয়েছে, যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, সেই আতঙ্কের পরিবেশ থেকে বাঙালিদেরকে বের করা সম্ভব নয়। যদি সত্যি সত্যি আপনি বাঙালিদের কল্যাণ চান, বাংলার কল্যাণ চান, বাঙালি কি পরিযায়ী শ্রমিকদের কল্যাণ চান, তাহলে অমিত শাহর বিরুদ্ধে লড়ুন, তাহলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়ুন। আপনার লড়াই আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে নয়, আপনার লড়াই হাকিকুল ইসলামের এগেনস্টে নয়, আপনার লড়াই ইমতিয়াজ আহমেদের এগেনস্টে নয়। আপনার লড়াই যদি বাঙালিকে ভালোবেসে থাকেন তাহলে অমিত শাহর বিরুদ্ধে হতে হবে। আপনার লড়াই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা দেখতে চাই। নরেন্দ্র মোদীর বেলায় আপনি চুপসে যান, অমিত শাহর বেলায় আপনি চুপসে যান, আর হাকিকুল নওশাদের বেলায় আপনার হিম্মত, আপনার বুকের পাটা বাইরে চলে আসে। তাদের বেলায় যত রকমের আইন প্রয়োগ করার আছে আপনি প্রয়োগ করতে থাকেন। ওয়াকাফ আন্দোলনকারীদের ওপরে আপনি সেকশনের পরে সেকশন দিতে থাকেন। এখনো পর্যন্ত 373টা এফআইআর করেছেন, 754 জনকে জেলে ঢুকিয়েছেন। 20 তারিখে গোটা বাংলার বড় বড় সংগঠন যারা মেন মুসলিম নেতৃত্ব তাদের সকলকে জেলে ঢুকিয়ে আপনি আপনার বাহাদুরি প্রকাশ করতে চেয়েছেন। কিন্তু যখন শুভেন্দুর কথা আসে, যখন অমিত শাহর কথা আসে, যখন নরেন্দ্র মোদীর কথা আসে, তখন আপনার বুক ছোট হয়ে যায়, তখন আপনার হিম্মত ছোট হয়ে যায়। মমতা ব্যানার্জির হিম্মত বাড়ানোর দায়িত্ব আমাদের নয়, আমাদের। ফলে আগামীতে আমাদেরকে বিকল্প ভাবতে হবে। বিকল্প আমরাই, অন্য কেউ বিকল্প নয়। বিকল্প কারা? বাংলাকে বাঁচাতে চান, বাংলার পরিযায়ী শ্রমিকদের
মুখে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সেটাকে দূর করতে চান, বাঙালিকে বাঁচাতে চান। যদি সত্যি সত্যি বাঙালিকে বাঁচাতে চান, আগামীতে তার জবাব দেওয়ার জন্য তৈরি হন। ধন্যবাদ। কনস্টিটিউশন प्रोटेक्शन फ्रॉम जिंदाबाद। तुम्हारा है, सरकार भी तुम्हारा, तुम झूठ को सच लिख दो, इलेक्शन कमीशन भी तुम्हारा। अंधेरे के जिगर चीर के नूर जरूर आएगा, तुम हो फिराउन तो मूसा भी जरूर आएगा। কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের এই ধর্ণা মঞ্চ আজ প্রায় শেষ পর্বে। এই ধর্ণা মঞ্চ আমাদের শেষ নয়। এখান থেকে যে বক্তব্য হয়েছে, যে 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 ভাষা, যে স্লোগান, যে বার্তা আমরা বাংলার মানুষদেরকে দিয়েছি, সেই বার্তাতে নবান্নের যে সিংহাসন সেটা টলমল করছে, ভয়ে কাঁপছে। সেই জন্য তারা বারবার কথা বলছে যে এখান থেকে নাকি বেশি তৃণমূলের বিরুদ্ধেই কথা হচ্ছে। কিন্তু আপনারা দেখুন আমাদের পুরো ইস্যু, যে মৌলিক ইস্যুগুলো আমরা নিয়েছি, মূল ইস্যুগুলো নিয়েছি, তার মধ্যে তিনটাই আছে বিজেপির বিরুদ্ধে। আমরা ওয়াকাফ আইনের বিরুদ্ধে বলছি, বিজেপির বিরুদ্ধে বলছি। তৃণমূল নাক গলিয়ে দিচ্ছে, গাল পাট পেতে দিচ্ছে, তাদের গালে গিয়ে লাগছে। এটা তো লাগাটা স্বাভাবিক। আপনি কেন নিজের গালটাকে পেতে দিচ্ছেন? আমরা এসআইআর এর বিরুদ্ধে বলছি, আপনার এত জ্বালা কিসের জন্য ধরেছে? আমরা গোটা দেশ জুড়ে পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার কথা বলছি, আপনি তো সুরক্ষা দিতে পারছেন না। তার না করেও সেই ব্যর্থতা ঢাকার জন্য এই ধর্ণা মঞ্চকে কুলুষিত করার চেষ্টা করছেন, বিভিন্নভাবে চেষ্টা করছেন। আমরা বলছি এই ধর্ণা মঞ্চ এখানে শেষ নয়, এটা ট্রেলার, পুরো পিকচার আভি বাকি হ্যায়। এটা ট্রেলার, পুরো পিকচার আভি বাকি হ্যায়। গোটা বাংলা জুড়ে, গ্রামে গঞ্জে, মহল্লায় মহল্লায় আপনাদের সকলকে এই চারটা দাবির উপরে আওয়াজ তুলতে হবে। আপনারা রাজি আছেন তো? আমাদেরকে আওয়াজ ততক্ষণ তুলে যেতে হবে যতক্ষণ না ওয়াকাফ আইন প্রত্যাহার হচ্ছে। এরা বলছে যে আইন তো পাস হয়ে গিয়েছে, তারপরেও কেন ওয়াকাফের বিরুদ্ধে কথা, আইনের বিরুদ্ধে কথা? আমরা বলে যেতে চাই, কৃষকদের জন্য কৃষি আইন পাস হয়ে গিয়েছিল। মুষ্টিমেয় মাত্র 1% কৃষকেরা তারা দিল্লিতে ধর্ণা দিয়ে যদি কৃষি আইন প্রত্যাহার করাতে পারে, তাহলে গোটা দেশের মানুষ এই ওয়াকাফ আইন, সংবিধান বিরোধী আইন, দেশকে বাঁচানোর জন্য যে লড়াই, সে লড়াই করে এই আইন প্রত্যাহার করতে পারবে না কেন? অবশ্যই পারবে। সেজন্যই আমাদের লড়াই চলছে। আমাদেরকে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে অনগ্রসর যে দপ্তর আছে সেখানে পাঠানো হয়েছিল। আমরা অনগ্রসর দপ্তরের যে সচিব আছেন অভিজিৎ ব্যানার্জি, তার চোখে চোখ রেখে আমরা বলে এসেছি যে আজকে পশ্চিমবঙ্গে ওবিসি নিয়ে যে জটিলতা হচ্ছে, এই জটিলতার জন্য আপনারা দায়ী, আপনার সরকার দায়ী, তৃণমূল সরকার দায়ী। তাদের অযোগ্যতা, তাদের ব্যর্থতার জন্য আজ বাংলার এতগুলো মুসলিম সম্প্রদায় তারা শিক্ষা, দীক্ষা, চাকরি সমস্ত কিছু থেকে পিছিয়ে পড়ছে। এটা পিছিয়ে পড়ছে না, আপনারা পরিকল্পিতভাবে এই সম্প্রদায়কে পিছিয়ে নিয়ে আসছেন। এর আগে বাম সরকার করেছে, সাচার কমিটির রিপোর্ট তা বলে দিয়েছে যে কিভাবে বামেরা তারা পশ্চিমবঙ্গের মুসলিমদেরকে ইচ্ছাকৃতভাবে, পরিকল্পিতভাবে তাদেরকে টেনে নিচে নামিয়েছিল। তার জবাব বাংলার মানুষরা দিয়েছিল। বাংলার মানুষরা জবাব দিয়েছে, 200 থেকে 0 নামিয়ে দিয়েছে। আপনারাও যে এত গর্ব করছেন, এই গর্ব করার জায়গা নাই। আপনারা যেভাবে এই পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়কে ইচ্ছাকৃতভাবে ওবিসি এ, ওবিসি বি এর জাতাকলে ফেলে দিয়ে প্রকৃত অর্থে পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়কে এগিয়ে না নিয়ে তাদেরকে পিছানোর চেষ্টা করছেন, এই চক্রান্ত আমরা সফল হতে দেব না। আমরা 3 দিন ধর্ণা মঞ্চ করছি, এটা ভাববেন না এটা 3 দিনের ধর্ণা মঞ্চ। আমরা এবিসি এ, ওবিসি বি এর জটিলতা যতক্ষণ না আপনারা সমাধান করবেন, আমরা গোটা বাংলা জুড়ে আন্দোলন করব। এই বার্তাটা মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনারা দিয়ে দেবেন। আমরা দাবি করেছি যে এসটি যে ভুয়ো সার্টিফিকেট দেওয়া হয়েছে, যেখানে ব্যানার্জি চ্যাটার্জিদেরকে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেখানে হওয়া উচিত ছিল আদিবাসী ভাইদের, সাঁওতাল ভাইদের যে অধিকার ছিল সে অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে। আমরা এর সমাধান চাই। এর সঙ্গে জড়িত প্রত্যেককেই তাদেরকে ধরতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে যারা ভুয়ো সার্টিফিকেট দিচ্ছে। ওনারা বলছেন আমরা 1-2 জনকে ধরেছি। আমরা বললাম 1-2 জন নয়,
আপনি ভালো করে খবর নিয়ে দেখুন, আপনার উপর থেকে নিচ পর্যন্ত সবাই প্রায় করাপ্টেড হয়ে গিয়েছে। তাদেরকে ধরে নিয়ে আসুন, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। এইভাবে আমাদের যা দাবি ছিল সেই দাবিগুলো আমরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে আপনাদের প্রত্যেকের প্রতিনিধি হয়ে, এটা শুধু কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের প্রতিনিধি ছিলাম না, আমরা বাংলার প্রত্যেকটা মানুষের প্রতিনিধি হয়ে আমরা সেখানে গিয়ে তাদের চোখে চোখ রেখে কথা বলে এসেছি। আমাদের আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই সমস্যার সমাধান এর শেষ আমরা দেখেই ছাড়ব। ধন্যবাদ।